ভারতের মুসলিম বিদ্বেষ ও দখলদারিত্ব। ভারত কীভাবে দক্ষিণ এশিয়ার ইসরায়েল হয়ে উঠল, আসুন ইতিহাসের সেই ধুলোজমা পাতা থেকে শুরু করি। শুরুটা হয়েছিল ব্রিটিশ আমলে। 1885 সাল 8 ডিসেম্বর ব্রিটিশ ভারতের কংগ্রেসের জন্ম। হিন্দু মুসলিম মিলে এক ভারত গড়ার স্বপ্ন দেখে। এদিকে 1817 সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা হিন্দু কলেজ। এটি প্রতিষ্ঠিত হওয়ার মূল উদ্দেশ্য ছিল ভদ্র হিন্দু পরিবারের সন্তানদের জন্য ইংরেজি, ইউরোপীয় ও এশিয়ার ইতিহাস এবং বিজ্ঞান বিষয়ে শিক্ষা দেওয়া। এর ফলে মুসলিম ও নিম্ন শ্রেণীর মানুষের ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হতে থাকে। তখন পূর্ব বাংলাতে জমিদারি করত উচ্চ শ্রেণীর হিন্দুরা। এ সকল হিন্দু জমিদারদের দ্বারা মুসলিমরা নির্যাতনের শিকার হতো। 1905 সন ব্রিটিশরা বঙ্গভঙ্গ করে। বঙ্গভঙ্গের বিরোধিতায় ভারত জুড়ে, বিশেষত বাংলায় হিন্দু জাতীয়তাবাদের উত্থান ঘটে। হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায়। এর প্রেক্ষিতে মুসলিমরা একটি আলাদা দল গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করে। 1906 সনে পূর্ব বাংলা ও আসামে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এটি অল ইন্ডিয়া মোহাম্মদান এডুকেশন কনফারেন্সে গঠিত হয়েছিল, যার লক্ষ্য ছিল মুসলমানদের মধ্যে উদার শিক্ষার প্রসার করা। 1946 সন কলকাতার দাঙ্গায় অনেক মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হয়। এভাবে ভারতীয় উগ্র হিন্দুরা মুসলিমদের হত্যা করেই শুধু ক্ষান্ত হয়নি, মুসলিমদের দেশও দখল করে নিয়েছে। ব্রিটিশরা যখন ভারত শাসন করত, তখন 565টি ব্রিটিশদের আশ্রিত রাজ্য ছিল। এসব রাজ্যগুলো ছিল স্বাধীন ও স্বাধীন রাজাও ছিল। ব্রিটিশরা এ সকল আশ্রিত রাজ্যগুলোকে সার্বিক নিরাপত্তা দিত। বিনিময়ে এ সকল আশ্রিত রাজ্যগুলো ব্রিটিশ সরকারকে কর খাজনা দিত। 1947 সন লর্ড মাউন্টব্যাটেন কর্তৃক ভারতের বিভক্তের সময় এ সকল আশ্রিত রাজ্যগুলোকে 3টি অপশন দেয় ব্রিটিশ সরকার। 1 নম্বর, চাইলে এ সকল রাজ্যগুলো ভারতের সাথে যুক্ত হতে পারবে, যদি চায় পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারবে, আবার চাইলে তারা স্বাধীনও থাকতে পারবে। এ সকল আশ্রিত রাজ্যগুলোর মধ্যে অধিকাংশই রাজা ছিল হিন্দু। তাই 549টি রাজ্য সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা ভারতের সাথে যুক্ত হবে এবং 13টি রাজ্য পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। অন্যদিকে কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ এই 3টি রাজ্য স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু দক্ষিণ এশিয়ার ইসরায়েল খ্যাত এই উগ্র হিন্দুত্ববাদী ভারত স্বাধীন এই রাষ্ট্রগুলোকে খুব বেশি দিন স্বাধীন থাকতে দেয়নি। ব্রিটিশরা উপমহাদেশ ছাড়ার মাত্র 1 বছরেরও কম সময়ের মধ্যে এই 3টি দেশকে কূটকৌশলে ও জোরপূর্বকভাবে দখল করে নেয় দক্ষিণ এশিয়ার ক্যান্সার খ্যাত ভারত, যার শুরুটা ঘটে হায়দ্রাবাদ দখলের মাধ্যমে। পৃথিবীর ইতিহাসে নৃশংস মুসলিম গণহত্যার মাধ্যমে হায়দ্রাবাদ দখল করে নেয় ভারতীয় হানাদার বাহিনী। 2,15,000 বর্গ কিলোমিটারের এই হায়দ্রাবাদ ছিল তৎকালীন সময়ে পৃথিবীর মধ্যে দ্বিতীয় ধনী দেশ। টাইম ম্যাগাজিনে এর স্বীকৃতি অনুযায়ী সেই সময় পৃথিবীর 1 নম্বর ধনী ব্যক্তি ছিল হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদের ছিল ব্যাংক, মুদ্রা ব্যবস্থা ও সেনাবাহিনী। এসব কারণে হায়দ্রাবাদের উপর কুদৃষ্টি পড়ে লোবাতোর ভারতের। 1948 সনের সেপ্টেম্বর থেকে অক্টোবর, মাত্র 1 মাসের মধ্যে বর্বরচিত ও নৃশংসভাবে মুসলমানদেরকে হত্যা করে হায়দ্রাবাদ দখল করে নেয় ভারতীয় বর্বর বাহিনী। এই যুদ্ধে উগ্র হিন্দু জঙ্গি বাহিনী
2 লক্ষ মুসলিমকে হত্যা করে, হাজার হাজার নারীকে ধর্ষণ করে, মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। এই যুদ্ধের নাম তারা দেয় অপারেশন পোলো। হায়দ্রাবাদ দখলের আগে ভারতের গোয়েন্দা সংস্থা র কিছু অপকর্ম চালায় হায়দ্রাবাদে। রাতের আধারে র হায়দ্রাবাদের হিন্দুদের ঘরবাড়িতে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়। এবার হায়দ্রাবাদের সরকারের উপর সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলে ভারত। হায়দ্রাবাদে হিন্দু নির্যাতন হচ্ছে এইসব কথা বলে হায়দ্রাবাদে দখল করে নেয় ভারতীয় বাহিনী। অনুরূপভাবে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে দখল করে নেয় জুনগর। মুসলিম সুখী রাজ্য এই জুনগরে সবচেয়ে সফল অভিযানটি করেছিল ভারত। স্থানীয় সোমনাথ মন্দিরকে কেন্দ্র করে এই সোমনাথ মন্দিরের রাতের আধারে কে বা কারা হামলা চালায়, এটাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়। এর ফলে স্থানীয় বাহাউদ্দিন কলেজ মাঠে এক সমাবেশ ডাকে ভারত। স্বাধীন জুনগরের আইনকে অমান্য করে এই সমাবেশে যোগ দেয় হিন্দু জঙ্গি নেতা ও ভারতের তৎকালীন শাসক বল্লভভাই প্যাটেল। সমাবেশ থেকে হিন্দু জনগণকে জুনগরের রাজার বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়। বলা হয়, যদি হিন্দুরা ভারতের সাথে যোগ না দেয় তবে মুসলমানরা সব হিন্দুদেরকে হত্যা করবে। প্রজাদের মধ্যে গণবিস্ফোরণ প্রবল আকার ধারণ করলে শেষমেশ জুনগরের রাজা গণভোটের আয়োজন করতে বাধ্য হয়। এতে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের জয় হয়। এর ফলে ব্রিটিশরা জুনগর রাজ্যের মহাব্বতকে ভারতের সাথে যুক্ত হতে পরামর্শ দেয়, কিন্তু রাজা মহাব্বত উল্টো পাকিস্তানের সাথে যুক্ত হতে চায়। এই মর্মে রাজা মহাব্বত পাকিস্তানের কাছে সেনা চেয়ে চিঠি লেখেন। পাকিস্তান দুর্বল হওয়ার কারণে বিষয়টি পাকিস্তান জাতিসংঘের কাছে ছেড়ে দেয়। ফলশ্রুতিতে ভারতীয় বাহিনী 8 দিনের মুসলিম বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এই যুদ্ধে অনেক মুসলিমকে হত্যা করে জুনগর দখল করে নেয় ভারতীয় বাহিনী। ঠিক এভাবেই ভারত একের পর এক গোয়া, কাশ্মীর, দামোদি, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও সর্বশেষ সিকিম দখল করে নেয়, যার ফলে ভারতকে বলা হয় দক্ষিণ এশিয়ার দখলদার ইসরায়েল।